বাসে ফিরছি নাকি রে? কোথাও কি ভাঙ দুধটা কি পড়ে আছে, না কোথাও নর্তকী নিয়ে পাগল হয়ে আছে। একটু অপেক্ষা করে দেখি শ্মশানবাসী গিরি কখন ফিরে। প্রণাম হে দিদি। ওগো দিদি, বলো তুমি গঙ্গা। আমাকে ডেকেছো দিদি? হ্যাঁ গঙ্গে, বলো আমি দিদি। তোমার কথাই ভাবছিলাম। জানো গঙ্গে, আজ দেখতে দেখতে বড় বেলা হয়েছে, শ্মশানবাসী ফিরছি নাকি রে? তাই তো আমার মনে পড়েছি, হয়তো কোনো নর্তকী নিয়ে পাগল হয়ে আছে শ্মশানবাসী, নয়তো ভাঙ দুধ রেখে কোথাও পড়ে রয়েছে। তুমি সত্যি বলেছো ওই দিদি। দেখ মা, আর সে প্রভু এখনই বাড়ি ফিরছে না। তোর দুইটি মাথা। দিদি, সে কথা থাক, কিছুক্ষণ বিশ্রাম আমি করি, করি। দেখি শ্মশানবাসী কখন গিরিয়ে ফিরে। ওই তাই দেখ হবে দিদি। গঙ্গে আর দুর্গে কিভাবে হাতে ত্রিশূল চলে দিগম্বরী হয়ে আছে। তোকে দেখে নর্তকী হয়ে গেল। তুই চুপে চুপে আমার পিছনে আয়। বেশ, চলো। গঙ্গে দুর্গে এসেই পড়েছে প্রভু। রোজ দিনে প্রতিনিন্দা করো মরে। আমি শ্মশানবাসী, শ্মশানে ভাঙ ধুত্রা খেয়ে পড়ে থাকি, প্রতিনিন্দায় করে তোমাদের কাজ। প্রভু, নিত্যদিনে গিয়ে ফিরতে বেলা বাজে 7 ঘটি, আজ গিয়ে ফিরতে তোমার বেলা বা কেনাই হইল ফাটি। দেখো দুর্গে, তুমি তো গোপন রহস্য করেছো, আমায় কোনোদিন বলনি। রহস্য? হ্যাঁ, এমন কি রহস্য প্রভু? তুমি যে ওই বানিয়েছো সূর্য নদীর তীরে ওই সুন্দর পুষ্প বাগান, তাই তো আমি সেখানে গিয়েছিলাম, করেছিলাম বিশ্রাম, তাই তো গৃহে ফিরতে আমার বড় দেরি হয়ে গেল। ও, আমি গোপন করে এই পুষ্পবাগান লাগিয়েছিলাম, তুমি সেই পুষ্পবাগানের সন্ধান পেয়েছো হ্যাঁ, প্রভু? আমি সন্ধান পেয়েছি। বেশ, তবে আজ আসতে কেনই বা দেরি হলো প্রভু? দেখো, আসতে আমার বড় দেরি হয়ে গেল, আমি বড় ক্লান্ত, তাই তোমরা পদ সেবা করো মরে। দিদি গঙ্গে, বলো দিদি। আজ প্রভু বিশ্রাম কক্ষে বিশ্রাম করছে, চলো আমরা দুই বোন মিলে প্রভুর পদ সেবায় মগ্ন হব। তাই হবে দিদি, চলো দিদি। এসো। ছি 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 ছি, ঘরে রয়েছে দুই নাটি, তবে তুমি কিনে নিয়েছো নাটি, তোমার লজ্জা করে না শ্মশানের বাসী? না দুর্গা, কাকে তুমি নটি বলছো? এ নটি না, তাকে তোমরা চিনবে, সে আমার কন্যা। আমার এই কন্যা? হ্যাঁ, বিশ্বাস করি না তোমার বচন, মা হয়ে পেলাম না কন্যার সন্ধান, কোন ভান্ডে জন্মাই তাহার? বেশ, উত্তম প্রস্তাব। মাতা হয়ে পেলে না তোমরা কন্যার সন্ধান, কোন ভাণ্ডে জন্মতে? দুর্গে, গঙ্গে, দেখো অজনী সম্ভবায় জন্ম হয়েছে। আমি গিয়েছিলাম একদিন এই পদাবনে স্নান করতে, তাই সেখানে হংসে পাখি করেছিল পাখির রং দেখে তোমাদের কথা আমার মনে পড়ে। প্রভু, হ্যাঁ, তাই সেদিন তোমরা যদি আমার সঙ্গে থাকতো, তাহলে সেইভাবে পাখিদের মতো আমরা নীলা খেলা করতাম, কিন্তু আকর্ষত শরীর এখানে আমার চেহারা উঠছিল, সহ্য না করতে পারে, তাই মহারস আমার পড়েছিল খসে। সেই মহারস রাখিব কোন ভাণ্ডে, স্থান না পাই খুঁজে, তাই তো অমিতা পড়লে হবে মহাপাপ, তাই মায়া বড় জলকার সৃষ্টি করেছিলাম এই মহারস রেখে দিয়েছিলাম পদ্ম পদ,
সেই পদ্মপাতা সহ্য না করতে পারে সেই মহারাজ ওই পদ্মপাতা ছিদ্র করে গিয়েছিল পাতালপুরে। পাতালের বাসুকে তাকে কুড়িয়ে পেয়েছে। 10 মাস 10 দিন গত হয়ে আবির্ভূত হয়ে সেখানে জন্ম হয়েছে আমার এক কন্যা, তার নাম রেখেছে মানস। তাই আবির্ভূত হয়ে এসেছিল পিতা দর্শনে পুষ্পবনে, আমি তাকে নিয়ে এসেছি মাতা দর্শনে কৈলাস। ওগো সে আমার কন্যা মনসা, তাকে নর্তকী তোমরা বলো না। পিতা, আমাদের কন্যা নাম তার মনসা। মনসা প্রভু, বলো। আমার বলো মনে দুর্গা। পড়েছে সেদিনের কথা। আমরা গঙ্গা দিদি আর আমি তোমায় পরীক্ষা করেছিলাম। পরীক্ষা তুমি তো নিত্যদিন ওই সরোবরে স্নান করতে যাও। ওঠে ঝরনার তীরে। আমাদের মনে সন্দেহ জেগেছিল কোথাও নর্তকী নিয়ে তুমি পাগল হয়ে থাকো নাকি। তাই গঙ্গা দিদি সেছিল হংসা, আমি সেছিলাম হংসী। বড় ভুল করেছিলে তোমরা। প্রভু, বলো। আমরা না জেনে বড় ভুল করেছি। তাই আমাদের সামান্য ভুলের জন্য এত বড় ক্ষতি হয়ে যাবে আমরা ভাবতে পারিনি। প্রভু, দেখো, সে তো আমার কন্যা জন্ম হয়েছে পাতালপুরে, এসেছে মাতা দর্শনে কৈলাসে। এবার কন্যাকে বুকে টেনে নাও তোমরা। নিশ্চয় নেব। ওগো মাতা, যা মা, মা, তোর মায়ের কোলে যা। মারি মাতা! কন্যা মাতার হলো মনসা। ওগো মাতা, গঙ্গে, মনসা, এবার তুমি কন্যাকে আমার বুকে বুকে টেনে টেনে নেবে না? নাও। এসো মা, মাতা, মনসা। ওগো মাতা, বলো মা। বলো না গো মাতা, তোমরা আমাকে পেয়ে খুশি হয়েছো তো? হ্যাঁ গো মা, আজ তোমায় পেয়ে আমরা সবাই বড় আনন্দিত হয়ে উঠেছি। ওগো মাতা, বলো। আমি তোমাদেরকে পেয়ে ধন্য হয়েছি গো মাতা। আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো মাতা, আমি কি একা? আমার কোনো ভাই বোন নেই? আছে আছে? আছে মানুষ। বলো না, তারা কোথায়? তোর 2টি দাদা আছে, গণেশ আর কার্তিক। তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় তারা দুর্গা? প্রভু, তারা হয়তো আমার পুষ্পবাগানে খেলাধুলা করতে গিয়েছে। ও, তারা খেলাধুলা করতে গিয়েছে। হ্যাঁ, প্রভু। বেশ, ডাকো তাদের, বনের সঙ্গে পরিচয় করিয়েই দি। গঙ্গে, বলো দিদি। তুমি তাদের ডেকে দাও। গঙ্গে, গণেশ, কার্তিককে। তাই হবে দিদি। বাবা গণেশ, বাবা কার্তিক। প্রণাম হই পিতা, আশ্রিত ভাবে। প্রণাম হই গো মাতা, প্রণাম মাতা। কল্যাণ হোক। ও গো পিতা, এই সমাধানে কেন রেখেছে এই কৈলাস ধারে পিতা? আশ্রিত ভাবে গণাই। কল্যাণ হোক গণায়। দেখো কার্তিক, পিতা, তোমরা খেলাধুলা করতে গিয়েছিল পুষ্পবন। হ্যাঁ পিতা। বেশ তো, দেখো আমি কেন ডেকেছি। কেন রেখেছো পিতা? আমি গৃহে কাকে নিয়েছি আমার কৈলাসে? এই কৈলাসে আমার কাকে নিয়ে এসেছো গো পিতা? তোদের এক ছোট্ট নতুন বোনকে নিয়ে এসেছি। ছোট বোন? পিতা, বলো। আমাদের কৈলাস হবে তো আমরা দাদা গণেশ আর আমি ছাড়া কেউ নেই। তবে আজ আমাদের নতুন বোন এসেছে এই কৈলাস হবে। কোথায় গো পিতা? ওই রে দাঁড়িয়ে আছে। দাদা, বাহ, এই হলো আমাদের নতুন বোন। হ্যাঁ, বাহ, তাকে তোমরা চিনতে পারবে না। কেমন করে চিনব গো পিতা? অজনী সম্ভবে জন্ম হয়েছে তার ওই পাতালপুরে। আবির্ভূত হয়ে এসেছিল পিতা দর্শনে পুষ্পবনে, আমি তাকে নিয়ে এসেছি মাতা দর্শনে কৈলাস। অগণি সম্ভব আমার কন্যা। বাহ, যেমনি তার জন্ম অবজনী সম্ভবায় তেমনি আমার ভগ্নের রূপ। বাহ, দাদা, ওরে বো, আমাদের হাড় জিতের খেলা শেষ হয়নি। আমরা দুই ভাই মিলে তোর পক্ষে যেই বার নিক্ষেপ করেছিলাম আমাদের কাছে সেই বার পুনরায় ফিরে এসেছে। তবে হলে তোর যে সর্বের এতই শক্তি রয়েছে
সেই সর্বের বিষ তুই আমাদের মুখে নিক্ষেপ কর, আমরা সেই বিষকে রক্ষা করতে পারি কিনা। ওগো দাদা, ওগো দাদা, আমি যদি একবারই বিনির্দিষ্ট করি তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না, এ কথা বলো না গো দাদা। বাহ, আজকে খেলা আমরা খেলতেছি শক্তির খেলা, তবে তোর সেই সর্বের বিষ আমাদের পক্ষে নিক্ষেপ কর, সেই বিষকে আমরা রক্ষা করতে পারি কিনা। বেশ বেশ, তোমরা যখন এতবার করে বলছো, আমি অবশ্যই অবশ্যই আমার শক্তি পরীক্ষা আমি অবশ্যই দেব। বেশ, ওগো দাদা, দাদা কার্তিক, দাদা গণেশ, তোমরা প্রস্তুত হয়ে যাও দাদা। প্রস্তুত? প্রস্তুত যাও, বলে ছেড়ে দিন, না, 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 করে। দুই দাদাকে কল্যাণ সৃষ্টি। চতুর্থ ঘর অন্ধকার হয়ে আসছে, সর্বনাশ এই বিষে চলে যায়, সেই বিষে যা সইতে পারছি না। ওগো পিতা, তোমরা কোথায় আসো? পিতা, আবার দুই দাদা আমার কাছে পরাজয় হয়েছে। না না, এই সংবাদ আবার মাতার কাছে দিতেই হবে। কোথায় মাতা? কার্তিক, আজ তোর সর্বসঙ্গে লীন হয়ে গেছে কেন? কথা বল না বাবা, আমি যে বাড়ি চন্ডিকে এসেছি। কার্তিক, কথা বল না। আরে কার্তিক, আজ তুই এইভাবে ভূমিস্থলের উপর শুয়ে রয়েছিস, কিন্তু আমি গনাইকে দেখতে পাচ্ছি না। গনাই, গনাই, একি গনাই, গনাই, কথা বল না। আজ তুইও সর্বশরীর লীন হয়ে ভূমিস্থলের উপরে শুয়ে রয়েছিস। কথা বল না গনাই, আমার সাথে কথা বল না। আমি যে তোদের ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। এখানে যে আমার দই 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 বাড়ি। আরে গনাই, গনাই, কথা বল না। আজ তোরা এইভাবে ভূমিস্থলে পড়ে শুয়ে রয়েছিস, আমি মনসাকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি আচ্ছা মনসাই সৃষ্টি করেছি? আমি আসার পথে দেখেছিলাম মনসার দুই নেলে বিষে টলমল, সারা মুর্শিদাবাদ তান্ডা তান্ডা করে খুঁজে দেখেছি, মনসাকে খুঁজে পাচ্ছি না। তবে কথায় মনসা, 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 বলো মাতা। বলো মনসা, বলো আজ তোমার গণেশ কার্তিক দুই দাদা ভূমিস্থলের উপর শুয়ে রয়েছে কেন? আমায় তুমি প্রকাশ করে খুলে বলো মনসা। ওগো মাতা, আমরা তো তোমার পুষ্প বাগানে খেলা করছিলাম, কিন্তু সেই খেলা এক ছিল না, সেই খেলা ছিল শক্তির খেলা। তাই তো শক্তির খেলা খেলে আমার দুই দাদা আমার কাছে পরাজয় হয়েছে গো মাতা। তাই তো বলছি মাতা, আমায় আশীর্বাদ দাও মাতা। মনসা, মাতা, আমি বারে বারে বলেছিলাম তোমরা এমনই কোনো খেলা খেলবে কেউ যেন কারো মনে দুঃখ না দিয়ে থাকো। আজ তুমি তার উল্টো করেছো মনসা। বেশ, আমি তোমায় বুঝিয়ে বলছি, তুমি যেমন করে বিশ্বাস করেছো তেমন করে তোমার দুই দাদার বিষ ফিরিয়ে নাও মনসা। না গো মাতা, তুমি আগে আমায় আশীর্বাদ করো গো মাতা, আমায় আশীর্বাদ করো। আমি যে জয় হয়েছি গো মাতা, তুমি আমায় আশীর্বাদ করবে না? সংস্কার করো।
তোর দুই দাদাকে ভূমিস্থলের উপরে অচেতন করে রেখে আমার কাছে তুই উপহার নিতে এসেছিস, তাই না? মাতা তুই জয় হয়েছিস, বেশ, তোকে আমি প্রাণ ভরে হাত ভরে উপহার দেবো। বেশ। তবে উপহার নিতে গেলে হাত পাততে হয় মনসা, তুই দু হাত মধ্যে থাক, আজকে তোকে আমি দু হাত ভরে উপহার দেবো। বেশ গো মাতা। ওরে কলঙ্কিনী, একই কথা বলিস তুই বারে বার, এই কৃষ্ণকে বাপ কবি ও কি বল, আজ তুমি আমায় আশীর্বাদ না দিয়ে তুমি আমার নাম চোখ অন্ধ করে দিলে গো মাতা। ও গো মাতা, আমি এমনই তোমার কাছে কি চেয়েছিলাম গো মাতা? শুধুমাত্র তো আশীর্বাদ চেয়েছিলাম। আজ আমার দাদা আমার কাছে পরাজয় হয়ে গেছে, কিন্তু তাই বলে তুমি আমার বাপ চোখ অন্ধ করে দিলে গো মাতা। ও গো মাতা, বলো না আমি বিশ্বভূমিটা কি করে দেখবো? ও গো মাতা, যেমনি ভাবে আমার বাপ চোখ অন্ধ করে দিয়েছো, সেমনি ভাবে আমি তোমাকে অভিশাপ দেব গো মাতা। মনসা মনে ছেড়ে দে না, কত ধারণ করে আমি মাতাকে আজ আমার চারদিকে আজার হয়ে আসছে কেন? ও গো শ্মশান বাসী, বৃষ্টি হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। শ্মশান বাসী, ও গো শ্মশান বাসী, তুমি দুর্গা, দুর্গা, ওরে দুর্গা, কি হয়েছে? কথা বল, কথা বল ভাই। দুর্গা, দুর্গা, গোড়াই, ওরে গোড়াই, ওরে বীর সেনা গোড়াই। কার্তিক, 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 ওরে বীর সেনা কার্তিক, কার্তিক, কথা বল, আমার কথা বল, কথা বল। কি বিষে নীল হয়ে গেছে? কে কে বীর দৃষ্টি করেছে? ওরে কার্তিক, কেন তোমরা এসেছিলে খেলা খেলতে? কথা বইলা, কথা বইলা, বইলা রে বাছা, বাছা
यार खुद बताबा ओ जीरा यार कोरी इला बिसरी কথা হয়ে গেছে ব্রহ্মা বিষ্ণু দিয়েছে ভাব